নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। ফেসবুক থেকে আমি একটি তথ্য জানতে পারি যে সারপ্লাস বদলির একটি তালিকা এসএসসিকে পাঠিয়েছে বিকাশ ভবন। তখন থেকেই মাথার মধ্যে অনেকগুলি প্রশ্ন আমার ঘুরপাক খাচ্ছিল। প্রশ্নগুলি কি? কতজনের তালিকা গেছে এসএসসি অফিসে? 2 নম্বর কি, অনেক দিন ধরেই তো শুনছি হবে হবে, অর্থাৎ সারপ্লাস বদলি হবে হবে। এই সারপ্লাস বদলি কবে হবে? 3 নম্বর কি না, 2016 প্যানেল বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায়ে 24,204টি ভ্যাকেন্সি আছে। অতিরিক্ত 19,999টি ভ্যাকেন্সিতে যদি নিয়োগ হয়ে যায় তাহলে সারপ্লাস বদলি কি করে সম্ভব? মানে ভ্যাকেন্সি তো অনেক কমে যাবে, তাহলে সারপ্লাস বদলি কি করে সম্ভব? 4 নম্বর প্রশ্ন কি, কোন কোন বিদ্যালয়ে থাকছে এই তালিকায় এবং কারা কারা থাকছেন এই তালিকায়? এটা ছিল আমার চতুর্থ প্রশ্ন। এই মাথায় ঘুরপাক খাওয়া প্রশ্নগুলির সমাধান খোঁজার জন্যে আমি বিভিন্ন দপ্তর থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। সেখান থেকে যা জানতে পারি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আলোচনা শুরু করার আগে একটু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। যদি আমার তথ্য ভালো লাগে এবং ইউনিক মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকছে। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম যে প্রশ্নটি ছিল যে কতজনের তালিকা গেছে, যেটা আমি জানতে পারছি বা বুঝতে পারছি আনুমানিক প্রায় 1600 জনের তালিকা গেছে বিকাশ ভবনে থেকে এসএসসি অফিসে। প্রায় 1600 জনের কাছাকাছি কিন্তু তালিকা গেছে। এই 1600 জনের মধ্যে কতজনের বদলি হবে সেটাই এবার দেখার, যে এসএসসি কতজনের বদলি করে এবার সেটাই দেখার। এই বদলির যে তালিকা, সেই তালিকায় শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাই কিন্তু থাকছেন। আবার বলছি, এই তালিকায় শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা সারপ্লাস হচ্ছেন তারা থাকছেন। এরপরে আসি, এই যে তালিকা, এই তালিকা কি বাড়বে নাকি এই 1600 জনই থাকবে, নাকি 1600 কম হবে? এই তালিকা কিন্তু বাড়ার কথা চলছে বা বাড়ার সম্ভাবনা আছে। এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা কিন্তু দিয়ে দেবে। আবার বলছি, এসএসসি তার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু তালিকা দিয়ে দেবে যে সারপ্লাসে কারা কারা সারপ্লাস হচ্ছেন বা কোন কোন শিক্ষক শিক্ষিকা সারপ্লাস হচ্ছেন তার তালিকা কিন্তু দিয়ে দেবে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর আসি 2 নম্বর যে প্রশ্ন ছিল, অনেক দিন ধরেই তো শুনছি হবে হবে, কিন্তু কবে হবে এই সারপ্লাস বদলি? দেখুন, আমি আগের কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে গরমের ছুটির মধ্যে কিন্তু সিদ্ধান্ত হয়ে যাবে, এবং যেটা জানতে পারছি গরমের ছুটির পর জুন মাসেই অফিসিয়াল ওয়েবসাইটে সারপ্লাস বদলির তালিকা দিয়ে দেওয়া হবে। জুন মাসেই কিন্তু এই তালিকা প্রকাশ পাবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা জানতে পারছি। এবার বাকিটা পরবর্তী ক্ষেত্রে অবস্থার পরিস্থিতি কিভাবে পরিবর্তন হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন। তো সেটা কি হয় এবার দেখা, যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে। তবে জুন মাসেই এই তালিকা প্রকাশ পাবে এটুকুনি জানা যাচ্ছে। এবার 3 নম্বর প্রশ্ন ছিল আমার, যে 2016 প্যানেল বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের রায়ে 24,204টি ভ্যাকেন্সি আছে। অতিরিক্ত 19,999টি ভ্যাকেন্সিতে যদি নিয়োগ হয়ে যায় তাহলে সারপ্লাস বদলির ক্ষেত্রে ভ্যাকেন্সি কমে যাবে। তো সেক্ষেত্রে কিভাবে সারপ্লাস বদলি করা যাবে? আমি যে তথ্যটি দেব সেটি হলো, এই সারপ্লাস বদলির জন্য ভ্যাকেন্সি কিন্তু আলাদাভাবে রাখা আছে। আবার বলছি, সারপ্লাস বদলির জন্য ভ্যাকেন্সি কিন্তু আলাদাভাবে রাখা আছে। যেটা জানছি বা জানতে পারছি সেই সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। আনুমানিক প্রায় 19,000 মতো ভ্যাকেন্সি আলাদা করে রাখা আছে। আবার বলছি, প্রায় 19,000 মতো ভ্যাকেন্সি আলাদা করে রাখা আছে এই সারপ্লাস বদলির জন্য। এই তথ্যটি আমি জানতে পেরেছি। তবে এই ভ্যাকেন্সি থেকে কিছু ভ্যাকেন্সি ওখানে পাঠাবে কিনা, মানে নতুন পদে নিয়োগের ক্ষেত্রে পাঠাবে কিনা সেটা বলতে পারছি না। তবে
প্রায় 19,000 মতো ভ্যাকেন্সি আলাদা করে রাখা আছে। এরপর আসি 4 নম্বর যে প্রশ্নটি ছিল, কোন কোন বিদ্যালয় থাকছে এই তালিকায়, অর্থাৎ যে সমস্ত বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের সারপ্লাস বদলি হচ্ছে। দেখুন, শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থাকছেন, কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরাও থাকছেন। শুধু তাই নয়, যেখানে বেশি শিক্ষার্থী আছে কিন্তু শিক্ষক কম আছেন সেখানে কিন্তু এই সারপ্লাস বদলি দেয়া হচ্ছে, এটা আপনারা জানেন। কিন্তু যেখানে শিক্ষার্থী কম, ধরুন সাপোজ ধরুন 50-এর ওপরে, ধরুন 200, 400, 500, 700 এরকম ক্ষেত্রে যেখানে শিক্ষক অনেক বেশি আছে সেখান থেকেও সারপ্লাস শিক্ষক নেওয়া হচ্ছে এবং এই তালিকায় কিন্তু তাদের নামও থাকছে, এটা জানা গেছে। আরেকটি বিষয় সেটি হলো প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি বা নিউ সেট আপ, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি সমস্ত বিদ্যালয়েরই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা থাকছেন। তবে যেটা জানতে পাচ্ছি, শিক্ষক শিক্ষিকার সংখ্যা বেশি, শিক্ষাকর্মীদের সংখ্যা খুবই সামান্য এবং উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়গুলি আছে সেই উচ্চ মাধ্যমিক সেকশনের শিক্ষক শিক্ষিকার সংখ্যা খুবই সামান্য। আমি কিন্তু জানতে চেয়েছিলাম যে জানার চেষ্টা করেছিলাম যে কতজনের বা কতজন, কিন্তু সেটা আমি জানতে পারিনি। তো আমি জানতে পারলে অবশ্যই আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। পরবর্তী ভিডিওর জন্য বা পরবর্তী তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।